নিন্দা জানাই। বিশেষ করে আপনারা সকলেই জানেন যে রমজান মাসের আগেই তাদের সাথে একটা যুদ্ধবিরতি হয়েছিল, যে তারা আর কোনো সেখানে হামলা হবে না, যুদ্ধ হবে না, কিন্তু তারা যুদ্ধবিরতি আন্তর্জাতিক আইন সেটা ভঙ্গ করে আবার এই রমজান মাসেই তারা সেই মুসলমানদেরকে টার্গেট করেছে। তো আমরা সেই হামলার তীব্র নিন্দা জানাই এবং বিশেষ করে সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশ্ব মুসলিম নির্যাতিত থেকে, নিপীড়ন থেকে মুক্তি হোক, বিশ্ব মুসলিম জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষেপে তেজস্বী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রাউতি ইউনিয়ন ইমাম উলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি যে আজকে যারা এই হামলাগুলা করতেছে এরা সারা বিশ্বে এরকমভাবে তারা বলি উড়ায় যে মানবতা বিরোধী, যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় সেখানে তারা আক্রমণ করে। মূলত দেখা যাচ্ছে তারাই সবচেয়ে বেশি সন্ত্রাস। মুসলমানদের নারী পুরুষকে শিশুদেরকে মেরে মেরে তারা বলতেছে সন্ত্রাস দমন করতেছি। এটা কোন ধরনের আইনে সন্ত্রাস? মুসলমান নারীরা সন্ত্রাসী হয়, মুসলমান বাচ্চারা যারা কুলের বাচ্চা তাদেরকে এরকমভাবে বোমা মেরে হত্যা করা হচ্ছে, যেখানে এরকমভাবে 40,000 মুসলমানকে হত্যা করা হচ্ছে। এর মধ্যে বেশিরভাগে 70% দেখা যাচ্ছে নারী এবং শিশু বাচ্চা, এদেরকে হত্যা করা হচ্ছে। আর বলতেছে আমরা সন্ত্রাস দমন করতেছি। এটা কোনো ক্রমে সন্ত্রাসী না, সন্ত্রাস দমন না, বরং তারা নিজেরাই সন্ত্রাস করতেছে। আমরা আজকে আমাদের রাউতি এই সমাবেশ থেকে তাদের তীব্র নিন্দা জানাই এবং সারা বিশ্বের মানবতা কর্মী যারা আছেন তাদের আমরা আহ্বান করব তারা যেন অচিরে এটাকে বন্ধ করেন। যদি বন্ধ না করতে পারেন তাহলে সমস্ত বিশ্বের মুসলমানদেরকে সেখানে যাওয়ার জন্য রাস্তা খুলে দেন। নিজেদের রক্ত দিয়ে আমাদের ভাইয়ের রক্তকে হেফাজত করার জন্য আমরা তৈরি আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এ পর্যায়ে সংক্ষেপে তীব্র নিন্দামূলক বক্তব্য পেশ করবেন জনাব মোহাম্মদ সারোয়ার আলম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাচ্ছি যে গাজায় যে নির্মম হত্যাকাণ্ড শুরু হয়েছে মুসলমানদের উপরে, এই শিশু এবং নারীদের উপরে বিশেষ করে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে জিনিসটা করা হচ্ছে, আমি মনে করি সমস্ত উলামা একরাম যৌথভাবে সারা পৃথিবী জুড়ে একটা ফতোয়া দেওয়া উচিত। বিশেষ করে কুরআনুল কারীমের সেই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, এই আয়াতের উপর ভিত্তি করে আমার একটা যৌথ বিবৃতি দিয়ে একটা ফতোয়া জারি করা উচিত। এই দুশ্মন, গণদুশ্মন, বিশ্ব বেহায়াদের হাত থেকে গোটা মুসলিম জাতিকে উদ্ধার করার জন্য সমস্ত জাতি আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা চাই সেই জিহাদের অমীয় প্রিয়া, বিশেষ করে শাহাদতের সেই অমীয় বাণী আমরা যেন গ্রহণ করতে পারি। বিশেষ করে এই শিশু এবং নারী হত্যাকারীদের বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী জাগ্রত হোক। বিশেষ করে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে মুজাহিদদের পাশে দাঁড়িয়ে তীব্রভাবে এই যে অসহায়ত্ব পরিবেশ সৃষ্টি হয়েছে রমজান মাসে, তার ব্যাপারে আমরা সচেতন থাকব। সমস্ত উলামা একরাম এই ফতোয়ার সাথে একমত পোষণ করবেন এবং বিশেষ করে আমরা সবাই বিশেষ করে এই ফিলিস্তিনি ভাইদেরকে অতি দ্রুত একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে আন্তর্জাতিকভাবে ঘোষণা হোক, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বিশেষ করে উলামা একরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে দোয়া হবে। আমরা সকলেই বিশেষ করে ফিলিস্তিন এবং ইন্ডিয়া এছাড়াও সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করব এবং আমরা সকলেই যারা উপস্থিত হয়েছি আমরা নিজেরাও নিজেদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক, আজকের এই উপস্থিতিকে কবুল করুক। আমরা যারা কষ্ট করে উপস্থিত হয়েছি সকলের জন্য বিশেষ দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সর্বাঙ্গীন কল্যাণ করুন।